বান্ধবীকে আনতে গিয়ে দিল্লির সিগনেচার ব্রিজ থেকে নিখোঁজ সাবরুমের কন্যা স্নেহা দেবনাথ। বর্তমানে মেয়েকে খুঁজে পাওয়ার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানিয়েছেন পিতা। গত ৭ই জুলাই বান্ধবীকে ছাড়তে গিয়ে দিল্লির সিগনেচার ব্রিজ থেকে নিখোঁজ হয়েছিলেন সাবরুমের ১৯ বছরের কন্যা স্নেহা দেবনাথ। নিখোঁজ স্নেহা আবার দিল্লির আত্মারাম সনাতন ধর্ম কলেজের ছাত্রী। ৪ দিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত স্নেহার খোঁজ না পেয়ে নানা দুশ্চিন্তায় কাটাচ্ছে স্নেহার পরিবার। বিবরণে জানা গেছে, গত ৭ই জুলাই সকাল ৬টা ৪৫-এ দিল্লির সাকিস্থিত ফ্ল্যাট থেকে বেরিয়েছিল স্নেহা। বান্ধবীকে আনার জন্য একটি ক্যাবে করে সারাই রোহিণী রেলওয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছিল স্নেহা। দিল্লির যমুনা নদীর সিগনেচার ব্রিজে নামিয়ে দিয়েছিল ক্যাব ড্রাইভার এবং সকাল ৮টা ৪৫ অবধি তার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন স্নেহার মা। এরপর থেকেই মোবাইল ফোনটি সুইচ অফ হয়ে যায় এবং আজ ১১ই জুলাই রাত অবধি তার কোনো হদিশ পাওয়া যায়নি। সিগনেচার ব্রিজটি সুইসাইড প্রবণ এলাকা, তার মধ্যে নেই সিসি ক্যামেরা। মেয়ের নিখোঁজ হওয়ার পর যথারীতি মামলা দায়ের করেছেন পিতা। তিনি আর্মিতে চাকরি করতেন। স্নেহার বাবা কিডনিজনিত সমস্যায় ভুগছেন। বর্তমানে মেয়ের হদিশ পাওয়ার জন্য ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন কন্যাহারা পিতা। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। নমস্কার স্যার, আমার নাম প্রীতিশ দেবনাথ। আমার বাড়ি সাবরুম, বরাতলি। আমি ৩০ বছর আর্মিতে চাকরি করছি। আমার র্যাঙ্ক সুবেদার মেজর অনারি লেফটেন্যান্ট। আমার ছোট মেয়ে এখানে দিল্লিতে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তো আমি গত ৭ তারিখ আর্লি ইন দ্য মর্নিং ৬টা ৮ থেকে আমার মেয়ে মিসিং হয়ে গেছে। তো আমি দিল্লি সাকিতে থাকি এখন। আমার ট্রিটমেন্টের জন্য আমি এখানে আসি, আর আমার বাচ্চা আমার সঙ্গে থাকে। আর আমি দিল্লি মেহরলি পুলিশ স্টেশনে কমপ্লেনও করছি, এফআইআরও করছি। কিন্তু ৭ তারিখ থেকে আজকে ৯ তারিখ হয়ে গেছে, এখন আমার কোনো বাচ্চার কোনো খবর পাইতেছি না। প্লিজ আমাকে একটু হেল্প করুন। আমি পুলিশ, মিলিটারি সব কিছুতে কমপ্লেন করে রাখছি। আপনি এখন আমার একটু রাস্তা দেখান প্লিজ।